হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করব একটা ভাজার রেসিপি। সেটা হচ্ছে আলু, ফুলকপি আর কাঁঠালের বিচি দিয়ে একটা দারুণ ভাজার রেসিপি। এটা রুটি পরোটা দিয়েও যেরকম ভালো লাগে, আর ভাতের সাথেও এটা অসাধারণ খেতে হয়। তো আমি কিভাবে বানাচ্ছি প্লিজ তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো, আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, কেমন? তো দেখো, প্রথমে আমি এখানে নিয়েছি, দেখো, ফুলকপি, আলু সমস্ত কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আছে কাঁঠাল বিচি, এটাকেও সরু সরু করে কেটেছি। তো দেখো, প্রথমে আমি এগুলিকে একটু গরম জলের মধ্যে অল্প নুন দিয়েছি। এগুলোকে একটুখানি ভাপিয়ে নেবো। এটা কিন্তু বেশি সেদ্ধ করব না, অল্প একটু ভাপিয়ে নেবো। তা না হলে কী বলো তো, ফুলকপি তারপরে কাঁঠালের বিচি এগুলো না ঠিকঠাক ভাজাটা হবে না। আলুটা হয়তো ভাজা হয়ে যাবে। তো দেখো, জল দিয়ে অল্প একটু নুন দিয়ে দিয়েছি, আর তারপর একটুক্ষণ চাপা দিয়ে দেবো, খুব বেশিক্ষণ না। এই যে দেখো, এগুলো হয়ে গেছে। আর খুব বেশি গলে গেলে কিন্তু হবে না, একদম যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু ভাজাটা ঠিকঠাক হবে না। তো দেখো, এবারে আমি এগুলিকে চাকনিতে দিয়ে ছেঁকে নেবো পুরো জলটা। তারপরে তেল গরম করে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাও এখানে একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু ভাজার টেস্টটা ঠিকঠাক হবে। পেঁয়াজের একটা সুন্দর টেস্ট আছে, তো সেটা ভাজার মধ্যে সুন্দর হবে। তারপর দিলাম অল্প একটু গোটা জিরে। গোটা জিরে ভাজাটা খুব ভালো একটা টেস্ট আনবে। দেখো, পেঁয়াজটা একটু ভাজা একটু কালারটা চেঞ্জ হলেই আমি এখানে যে আলু, ফুলকপি তারপরে কাঁঠালের বিচি সেগুলি সমস্ত কেটে একটু ভাপিয়ে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দেবো। দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। আর আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে এটা ভাজতে হবে। তারপর দেখো, আন্দাজ মতো এখানে নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো। দিয়ে এটাকে খুব ভালো করে নুন হলুদটা মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আর আঁচটা কিন্তু বাড়ানো যাবে না, যাতে সমস্ত কিছু ভাজাটা ঠিকঠাক হয়। তা না হলে কী বলো তো, এটা পুড়ে যাবে। তো সেই জন্য আঁচটা একটু মিডিয়ামে রেখেই ভাজাটা করতে হবে। আর এটা এই যে দেখো, কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। বেশ আলু, ফুলকপি সমস্ত বেশ মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি অল্প একটুখানি পোস্ত বাটা দিয়ে দেবো। পোস্ত বাটাটা দিয়ে তারপরে পোস্তটাকেও খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব।
আর এতে কী হবে বলো তো, পোস্তটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে। এগুলোর সাথে কিছুক্ষণ এটাকেও নেড়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর এখানে দিলাম ধনেপাতা কুচি দিয়ে তারপরে এগুলিকেও খুব ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। আর নামানোর আগে সামান্য একটু সাদা তিল, এটা রোস্ট করা আছে, ড্রাই রোস্ট করা আছে, এটা ছড়িয়ে নামালে টেস্টটা খুব ভালো হয়। তো দেখো এই যে হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখো অসাধারণ দেখতে হয়েছে, আর খেতেও সেরকম হয়। রুটি পরোটা দিয়ে তো ভালো লাগে, ভাত দিয়েও এটা অসাধারণ খেতে হয়। তো তোমরা অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করো। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কেমন? আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও। আর বাচ্চাদের যদি দাও সেক্ষেত্রে লঙ্কাটা স্কিপ করবে, কিংবা লঙ্কাটা একটু কম দেবে। সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।